দিন বাবারা চিনিয়ে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রুহুল্লাহ বহুদূর চলে গেলেন, সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বহুদূর পর্যন্ত পৌঁছে গেলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, সামনে একটা বৃক্ষ দেখতে পেলেন, গাছ দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, বাবা চলো চলো ওই গাছের নিচে গিয়ে একটু বসা যাক। চলো একটু আমরা বড় ক্ষুধার্ত, ভুকা, খোদার জ্বালা যন্ত্রণা, ওই গাছের নিচে গিয়ে আমরা খোদার যন্ত্রণা নিবারণ করব। ঈসা রুহুল্লাহ বললেন, চলো ওই গাছের নিচে গিয়ে, বৃক্ষের নিচে গিয়ে একটু বসবো আর আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। অর্থাৎ আমরা খাবার খাবো, খাবার খেয়ে আমাদের ক্ষুধার যন্ত্রণাটা আমরা নিবারণ করব। আমাদের বড্ড আমরা ক্ষুধার্ত, বড্ড ভুকা। চলো। হযরত ঈসা রুহুল্লাহ গাছের নিচে গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিসসালাম যখনই ওই গাছের নিচে গিয়ে বসলেন, সঙ্গে মানুষটাও বসলো। হুজুর একটু নিজের হাতটা ধৌত করলেন, হাতটা ধুয়ে ফেললেন, ধুয়ে ফেলে পুটুলির মধ্য থেকে, ব্যাগের মধ্য থেকে হুজুর একখানা রুটি বের করলেন। সঙ্গী মানুষটা বলল, হুজুর আপনি আমার কাছে চলে আসুন, দুজনে একসঙ্গে খাবো। সঙ্গী মানুষটার কাছে গিয়ে হযরত ঈসা নবী বসলেন। হযরত ঈসা নবী যখন ব্যাগের ভেতর থেকে একখানা রুটি বের করেছে, সঙ্গী মানুষটাও সে তার ব্যাগের ভেতর থেকে দুখানা রুটি বের করেছে। যখনই দেখেছেন ঈসা রুহুল্লাহ একখানা রুটি বের করেছে, সঙ্গী মানুষটা দেরি না করে ওই দুখানা রুটির ভেতর থেকে একটা রুটি নিয়ে পুটুলির মধ্যে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন। হযরত ঈসা নবী বুঝতে পারলেন এই মানুষটা বড় কৃপণ, এই মানুষটা হলো দুনিয়াদার লোক। সুতরাং দেখো রুটি দোকানা ছিল, কিন্তু একখানা তাড়াতাড়ি করে লুকিয়ে দিলাম যাতে করে আমি বুঝতে না পারি, এ কথা মনে করে তাড়াতাড়ি করে লুকিয়ে দিলাম। হযরত ঈসা রুহুল্লাহ কিন্তু বুঝতে পেরে গেলে। হযরত ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন এই মানুষটা হলো দুনিয়াদার লোক। দেখো দুখানা রুটি বের করলো, যেই আমার চোখ করেছে সঙ্গে সঙ্গে একটা রুটি লুকিয়ে দিল, তার মানে আমি দেখতে না পাই। আসলে মানুষটা হলো দুনিয়াদার লোক। ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন যে আসলে যেন আমি বুঝতে না পারি, এই জন্য চট করে একটা রুটিকে লুকিয়ে দিল। ঠিক আছে, লুকিয়ে দিয়েছে ভালো, অসুবিধা নাই, চলো খাওয়া হয়ে গেল। ঈসা সালাম নিজে রুটিটা খেলেন, সঙ্গী মানুষটা সে তার রুটিটা খেয়ে নিল। খেয়ে নিয়ে ঈসা সালাম বললেন, চলো বাবা একটু আগের দিকে যাই। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ একটু আগের দিকে চলে গেলেন। বেশ কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা নবী একটা অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। অন্ধ ব্যক্তি দু চোখে অন্ধ, দেখতে পায় না। এই অন্ধ ব্যক্তির সামনে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরেন আল্লাহর কাছে একটু দোয়া করলেন। দোয়া করে নিজের হাতখানাকে নিয়ে অন্ধ ব্যক্তির চোখেতে একবার বুলিয়ে দিলেন। অন্ধ ব্যক্তির শরীরে একবার হাত বোলালেন, চোখের উপরে একবার বোলালেন। বোলানোর সাথে সাথে দেখা যায় ওই অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেয়ে গেল। অন্ধ ব্যক্তিটা চোখ খুলে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। ওই ব্যক্তিটা তখন তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহ নবী ঈসা সালাম বড় খুশি হলেন। ওই মানুষটা, অন্ধ ব্যক্তিটা হুজুরকে দেখে সালাম দিল। সালাম দিলেন। হযরত ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন, আল্লাহ আপনি অন্ধ ব্যক্তিটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে বললেন, বাবা সে আল্লাহর শপথ করে বললাম
সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো যে আল্লাহ অন্ধের চোখ ফিরিয়ে দিতে পারেন, দৃষ্টি শক্তি দিতে পারেন। সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? সঙ্গী মানুষটা বলল হুজুর মেরা পাস একই রুটি থি, হুজুর আমার কাছে একটা গাই রুটি ছিল। হুজুর বিয়াদবি নেবেন না, রুটি কিন্তু একটাই। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন এই মানুষটা দিনদার নয়, পাক্কা দুনিয়াদার। এজন্য চোখের অন্ধর চোখ খুলে গেল। এরপরেও কিন্তু রুটির লোভ সামলাতে পারেনি, এখনো রুটিটা লুকিয়ে রেখেছে, এখনো কিন্তু সত্য কথা বলল না। ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন যে মানুষটা পাক্কা দুনিয়াদার লোক। আসলে দেখো অন্ধ ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন চোখ ফিরিয়ে দিলেন, দৃষ্টিশক্তি ফিরে পেল। এরপরও দেখছো এরকম একটা মিরাকেল, অলৌকিক ক্ষমতা, এরকম একটা মুআজিজা দেখার পরেও এখনো সত্য কথা বললো না। আসলে পাক্কা দুনিয়াদার লোক। আপনাকে আমি কি বলেছিলাম? একটা দুনিয়া আর একটা দিন, একটা দিনদারি আর একটা দুনিয়াদারি। দুনিয়াদারি করতে গিয়ে যেন আমরা দিনকে ভুলে না যাই, দিনকে যেন ভুলে না যায়, এটা মনে রাখতে হবে আমাদের। আর যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ও বান্দা শুনেও যদি শুনতে না পাও, দেখেও যদি দেখতে না পাও, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ইশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, যারা শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, জেনেও জানতে পারবে না, বুঝবে না। আমি আল্লাহ বলছি তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। এত তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানিরা, শুনে কে দিরে বাবা, হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন বাবা রুটিটা কোথায় বলো? সঙ্গী মানুষটা বলল হুজুর রুটি তো আমার কাছে একটাই ছিল, রুটি আর আমার কাছে নাই। আল্লাহ নবী ঈসা নবী বুঝতে পারলেন এই মানুষটা হলো দুনিয়াদার লোক, একে যতই আমি মিরাকেল অলৌকিক দেখাই না কেন এর অন্তরটা কিন্তু নরম হলো না। হযরত ঈসা রুহুল্লাহ বললেন চলো বাবা একটু আগে আগে চলো। সঙ্গী মানুষটাকে নিয়ে একটু আগে আগে গেলেন, বেশ কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যাওয়ার পরে সামনে একটা কুষ্ঠব্যাধি মানুষকে দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া করে নিজের হাতের আসাবাড়ি লাঠি খানা নিয়ে ওই কুষ্ঠব্যাধি মানুষটার শরীরে একবার ভুলিয়ে দিলেন। বোলানোর সাথে সাথে তার শরীরটাকে আমার আল্লাহ আর সুন্দর করে সুন্দর চামড়া দিয়ে গোটা শরীর থেকে আমার আল্লাহ ওই কুষ্ঠব্যাধি গুলোকে ভালো করে দিয়ে রোগ মুক্ত করে দিলে। হযরত ঈসা নবী সেই সময় বলতে লাগলেন, হে আমার সঙ্গী মানুষ বলো বলো যে রব্বুল আলামিন আল্লাহ শরীরে কুষ্ঠ ভালো করে দিতে পারে, সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো রুটি কোথায় বলো। লোকটি বলল হুজুর বিয়াদবি নেবেন না, মেরা পাস কি রুটি থি, হুজুর আমার কাছে একটা গাই রুটি ছিল। সে একই কথা রুটি কোথায় গেল? হুজুর আমার কাছে রুটি কখন এলো?
আমার কাছে তো একটাই রুটি, সে একই কথা। ঈসা ইসলাম বুঝতে পারলেন এ লোক তো দুনিয়াদার লোক, এর মনটাকে নরম করা খুব মুশকিল। দেখেছো, অন্ধের দৃষ্টিশক্তি ফিরে পেল, এরপরও কি আল্লাহর দরবারে তার যেতে হবে এই ভয়টা ঢুকলো না? তিনি তো নবী, তিনি একরকম চিন্তা করছেন, আর এ লোক দুনিয়াদার লোক, এ লোক আর এক রকম চিন্তা করছে। কারণ পথে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে হয়তো খাবার নাই, তো অন্তত উনি তো আল্লাহর নবী, ওনার কিছু হবে না। এখন আমি যদি রুটিটা না খাই, এখন আমি বাঁচবো কি করে? এর মতো চিন্তা করছে ঈসা ইসলাম, ঈসা নবীর মতোই কথা বলে না, উনি ওনার মতো চিন্তা করছে আর এর মতো চিন্তা করছে। দুজনের চিন্তা কিন্তু এক না, আসলে দুজনের অন্তর কিন্তু এক না। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা শরীরের মধ্যে এক টুকরো গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরোটা ভালো হয়ে গেলে আমি রাসূল বলছি গোটা শরীর তার ভালো, গোটা দেহ তার ভালো, গোটা বডি তার ভালো। সাহাবারা বলেন কোন গোশতের টুকরা? আল্লাহ নবী বলে আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। অন্তরটা যার ভালো, আমি রাসূল বলছি গোটা শরীর, গোটা দেহ, গোটা শরীরটা সব আল্লাহর কাছে তার ভালো। জোরে বলতে পারেন না? একটু মহব্বতের সঙ্গে হয় না? আজকে আপনি একবার মিলিয়ে দেখুন, বান্দার ভেতরে সব ভালো আছে, গাড়ি ভালো, জায়গা ভালো, জমি ভালো, ট্রলার ভালো, নৌকা ভালো, কারবার ভালো, ভেরি ভালো, সব ভালো। বান্দার চেহারা ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, দাঁত ভালো, লুঙ্গি ভালো, পোশাক ভালো, খালি অন্তরটা খারাপ হয়ে গেছে বলিয়ে পৃথিবীর জমিনে যত সমস্যা একবার বলো। আজকে দাড়িওয়ালা লোক মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আবার যদি মাঠেতে গিয়ে আল ছাড়তে গিয়ে যদি ঝগড়া লেগে যায়, কেঁচা বেঁধে একই লোক তখন দেখবেন গালাগালি করছে। আসলে বান্দার সব ভালো, গেট আপ চেঞ্জ করে দেয়, তখনই দুনিয়ার মানুষ বলে ভালো লোক। কিন্তু বান্দার এখনো মন ভালো নয়, অন্তর ভালো বানাতে পারে না, এই জন্য আল্লাহর কাছে সে মানুষটা বড় খারাপ লোক। জোহরের নামাজ পড়ে এসে, টাটকা জোহরের নামাজ পড়ে এসে মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, হায়রে হায়। টাটকা জোহরের নামাজ পড়ে এসেছে, মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, ব্যাস এই যে এমন কলকাঠি নেড়ে দিল, কিলিকবাজি করে দিল, প্রতিবেশীর মধ্যে ঝগড়া লেগে গেল। কে লাগালো? ওই দাড়িওয়ালা একজন নামাজ। তাহলে বুঝতে পারছেন ও সব ভালো কিন্তু ভিতর ভালো নয়। আর ভেতরটা না ভালো বানাতে পারলে আমার আল্লাহর কাছে কোনো জায়গা নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরা আমার বন্ধুরা, আমার সাথী, মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা বেরনে বোঝার চেষ্টা করেন। ঈসা রুহুল্লাহ বললেন রুটি কোথায়? লোকটি বলল হুজুর রুটি তো আমার কাছে নাই। হযরত ঈসা নবী বুঝতে পেরে গেলেন এই মানুষটা হলো পাক্কা দুনিয়াদার লোক। এই লোক নাকি যতই বেড়াকে গেল মুজিজা দেখানো হোক না কেন, এই মানুষটার ভেতরে আল্লাহর ভয় নাই। হযরত ঈসা নবী বললেন চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটা হরিণকে দেখতে পেলেন। হরিণটিকে দেখার পরে হযরত ঈসা নবী বলেছিলেন হে হরিণ, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে আমি জবাই করে খাবো, আমার বড় ইচ্ছা লাগে। হরিণটি সেই সময় বলেছিল ও আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ, আপনি যদি আমাকে জবাই করে খান আমি নিজেকে বিরাট ভাগ্যবান বলে মনে করব, কারণ আমি আল্লাহর দরবারে চলে যাব আর আমার মতো গরিব আমারও জীবনটা সার্থক হবে যে আপনার মতো একজন ঈসা নবী তিনি আমাকে জবাই করে খেয়েছেন। সুতরাং আমার কোনো আপত্তি নাই।
হুজুর আমি আপনার কাছে যাচ্ছি, হুজুর আপনি আমাকে জবাহ করে খান। ওই হরিণটি টুক 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 করে হযরত ঈসা রুহুল্লাহর সামনে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। আল্লাহ নবী হযরত ঈসা নবী হরিণটিকে জবাহ করে ফেললে। আমরাও মাঝে মাঝে জবাহ করি। কি জবাহ করেন? হরিণ। আপনারা কি জবাহ করেন? হরিণ। কথা বলেন। বলছি হরিণ জবাহ করেন আপনারা? খেয়েছেন কোনোদিন? হরিণ কোনোদিন খেয়েছেন? খাওয়ার ইচ্ছা আছে আপনাদের? খাওয়ার ইচ্ছা আছে না? ওরে সর্বনাশ, জানতে পারলি অ্যারেস্ট, জানতে পারলি অ্যারেস্ট। হ্যাঁ, আমরা কি জবাহ করে খাই? গরু। আমরা কি জবাহ করে খাই? মোষ, ছাগল, জি, গরু, দুম্বা। আমরা জবাহ করে খাই মুরগি ইত্যাদি ইত্যাদি, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, যেগুলোকে আমি আল্লাহ হালাল করেছি, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেগুলো কি তোমরা খাবে। হারামকে কখনো যেন হালাল বলে চালিয়ে, কথা বলছেন না কেন? একটু বলেন, চালিয়ে দিও না। যেগুলোকে হালাল করেছি সেগুলো কি খাও। এজন্য আমরা হালাল হালাল প্রাণীগুলোকে আমরা জবাহ করে খাই। কথা বলেন। এই যে জবাহ যখন করেন কার নামে করেন? কথা কয় না। পীরের নামে মানত করেন, পীরের নামে। বলছি পীরের নামে কি মানত করেন? কথা বলেন। আপনারা করেননি, অন্য জায়গায় করে। হ্যাঁ, তওবা। পীরের নামে মানত করবেন না, এটা একেবারে শিরক হয়ে যাবে। জি, এটা একেবারে প্রত্যক্ষভাবে শিরক হবে। জবাহ করবেন কার নামে? আল্লাহর নামে। রাসূল বলেছেন, লা'নাল্লাহু মান যাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। আল্লাহ নবী বলেছে, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাহ করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, আদ-দাবা, প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত, শুকরের মাংস, আমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, সেগুলো খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার উপর আল্লাহর লানত। জবাহ করে খেতে হয়। এই জবাহ কোনো হুজুরের নামে না, কোনো পীরের নামে না। ও ভালো করে তাকান, কোনো পীরের নামে না, কোনো হুজুরের নামে না, কোনো বক্তার নামে না। জবাহ হবে কার নামে? এমন কি কোন রাসূল নবীর নামেও নয়। জবাহ হবে কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে। এটা আল্লাহর নামে জবাহ করতে হবে, স্রষ্টার নামে জবাহ, কোন সৃষ্টির নামে জবাহ হতে পারে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি, আমার ভাইরা। জি, এজন্য জবাহ হয় আল্লাহর নামে। আল্লাহর নামে জবাহ হবে, অন্য কারোর নামে কিন্তু জবাহ হবে না। এই সিজদা, সিজদা আমরা কাকে দিই? কথা বলছেন না কেন? এগুলো আল্লাহর জন্য খাস। সিজদা আমরা কাকে দিই? আল্লাহকে দিই। নামাজের পাটিতে আল্লাহর কুদরতি পায়েতে আমরা সিজদা দিই। এটা পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, এটা শিরক হয়ে যাবে। শিরক সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবী বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন
দাখালাল জান্নাহ, শিরিক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। আর মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, শিরিক করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জাহান্নাম হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, শিরিক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। জোরে বলবেন না? এইজন্য আল্লাহর কাছে সবথেকে বড় মাপের গুনাহ সেটা হলো শিরিক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, শিরিক নিয়ে আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি, আপনারা শুনলে পাবেন। শিরকে আকবার কোনগুলো, শিরকে আসগার কোনগুলো, ইত্যাদি ইত্যাদি একবারে ডিটেইলস আলোচনা করেছি। কোন কথায় শিরিক হয়ে যায়, কোন কথায় ঈমান চলে যায়, কোনগুলো কুফরি কথাবার্তা, ডিটেইলস আলোচনা করেছি পূর্বের ক্যাসেটে, আপনারা শুনলে পাবেন। আজকে আমি ওই বিষয়টা এখানে টেনে আনতে চাইছি না। চলুন, কথা প্রসঙ্গে এসেছিল তাই বললাম। হযরত ঈসা রূহুল্লাহ তিনি হরিণটাকে জবাহ করে ফেললেন। জবাহ করে ছাড়িয়ে নিয়ে সঙ্গে ইহুদি মানুষটাকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ খুব সুন্দর করে আনন্দের সঙ্গে হরিণটিকে ভক্ষণ করলেন, হরিণটিকে খেয়ে নিলেন। হরিণটি খাওয়া হয়ে যাওয়ার পরে